বন্ধুরা, ভাবুন তো, দেশপ্রেমের জন্য যদি আপনাকে স্কুল থেকে বের করে দেয়া হয় তাহলে আপনি কি করবেন? 1905 সালে ব্রিটিশ সরকার ঠিক এমনই এক দমনমূলক আইন জারি করেছিল, যার নাম কার্লাইল সার্কুলার। কিন্তু ভারতীয় ছাত্র সমাজ চুপ করে বসে থাকেনি। তারা গড়ে তুলেছিল এক ঐতিহাসিক সংগঠন, অ্যান্টি সার্কুলার সোসাইটি। নমস্কার বন্ধুরা, স্টাডি উইথ আরবিএম কে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা জানবো অ্যান্টি সার্কুলার সোসাইটি কি, কেনই বা এটা গঠিত হয়েছিল, এর উদ্দেশ্যই বা কি ছিল। 1905 সালে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে ছাত্রদের ব্যাপক অংশগ্রহণ ব্রিটিশ সরকারকে আতঙ্কিত করে তোলে। তাই আন্দোলন দমন করার জন্য বাংলার তৎকালীন মুখ্য সচিব R.W. কার্লাইল একটি কঠোর নির্দেশ জারি করেন, যা কার্লাইল সার্কুলার নামে পরিচিত। এই সার্কুলারের মাধ্যমে ছাত্রদের রাজনৈতিক আন্দোলনে অংশগ্রহণ, সভা সমিতিতে যোগদান, এমনকি বন্দের মাতরম ধ্বনির উচ্চারণ পর্যন্ত নিষিদ্ধ করা হয়। এই অন্যায় ও দমনমূলক কার্লাইল সার্কুলারের প্রতিবাদে ছাত্রনেতা শচীন্দ্র প্রসাদ বসুর নেতৃত্বে 1905 সালের 4ই নভেম্বর কলকাতার কলেজ স্কোয়ারে প্রায় 3000 ছাত্রের উপস্থিতিতে অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠিত হয়। এই সংগঠনের সভাপতি ছিলেন কৃষ্ণ কুমার মিত্র এবং সম্পাদক ছিল শচীন্দ্র প্রসাদ বসু। অনেক ঐতিহাসিকের মতে অ্যান্টি সার্কুলার সোসাইটি ছিল ভারতের প্রথম প্রকৃত গণ ছাত্র সংগঠন। এবার জেনে নেওয়া যাক এই সংগঠনের প্রধান উদ্দেশ্যগুলি কি ছিল। কার্লাইল সার্কুলারের কারণে সরকারি বিদ্যালয় থেকে যে সমস্ত ছাত্রছাত্রীরা বহিষ্কৃত হয়েছিল তাদের জন্য বিকল্প শিক্ষার ব্যবস্থা করা ছিল অ্যান্টি সার্কুলার সোসাইটির প্রথম ও মূল উদ্দেশ্য। সেই সঙ্গে বক্তৃতা, গান, সভা ও শোভাযাত্রার মাধ্যমে দেশবাসীর মধ্যে স্বদেশী আন্দোলনের আদর্শ প্রচার করা ছিল এই সোসাইটির আরেকটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। বিদেশি পণ্যের দোকানের সামনে পিকেটিং করে বিদেশি দ্রব্য বর্জনের আহ্বান জানানো, শহর ও গ্রামের বাড়ি বাড়ি গিয়ে স্বদেশী বস্ত্র ও দেশীয় পণ্য বিক্রি করা প্রভৃতি ছিল এই অ্যান্টি সার্কুলার সোসাইটির প্রধান উদ্দেশ্য। এছাড়া এই সংগঠনের একটি গোপন শাখা ছিল যার নাম ডিফেন্স অ্যাসোসিয়েশন। এখানে শরীর চর্চা, লাঠি খেলা ও আত্মরক্ষার প্রশিক্ষণ দেওয়া হতো। এই বিভাগের সভাপতি ছিল অরবিন্দ ঘোষ এবং সম্পাদক ছিলেন সুকুমার মিত্র। অ্যান্টি সার্কুলার সোসাইটির উদ্যোগে ছাত্র আন্দোলনের নতুন গতি লাভ করে। ছাত্রনেতা শচীন্দ্র প্রসাদ 1906 সালে একটি জাতীয় পতাকার নকশাও তৈরি করে এবং ছাত্রদের সংগঠিত করার কাজ চালিয়ে যান। তার এই কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে ব্রিটিশ সরকার 1908 সালে তাকে গ্রেপ্তার করে রাউলপিন্ডি জেলে বন্দী করে। সুতরাং বলা যায় কার্লাইল সার্কুলার ছিল ছাত্র আন্দোলন দমনের উদ্দেশ্যে ব্রিটিশ সরকারের জারি এক দমনমূলক আইন। কিন্তু সেই দমন নীতির বিরুদ্ধে দাঁড়িয়ে অ্যান্টি সার্কুলার সোসাইটি ছাত্রদের পাশে দাঁড়ায়, তাদের বিকল্প শিক্ষার ব্যবস্থা করে এবং স্বদেশী আন্দোলনকে আরো শক্তিশালী হিসেবে গড়ে তোলে।